সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। আর আজকের কোথায় যাব সেটা একটু পরেই জানতে পারবেন। যাই হোক, ঘড়িতে টাইম এখন 7টা বেজে প্রায় 20 মিনিট। এবার আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে। আর এখানে 7টা 25-এ ডায়মন্ড হারবার লোকাল ধরে আমরা এগিয়ে যাব ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। সকালবেলায় ট্রেন ফাঁকা, পাক্কা 7টা 25 মিনিটে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। সকালবেলা হালকা শীতের আমেজ, আর আজ শিবরাত্রির বলে কথা, তাই মনে হয় ট্রেনের মধ্যে ভিড় অনেকটাই কম। জানলার দিকে যখন উঁকি মারি তখন দেখি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। ট্রেনের মধ্যে কিছু লোক উঠেছে অফিসে যাওয়ার জন্যে। যাই হোক, ইতিমধ্যে বলতে বলতে 9টা নাগাদ আমরা নেমে পড়লাম ডায়মন্ড হারবার স্টেশনে। আর ডায়মন্ড হারবার স্টেশন থেকে ডায়মন্ড হারবার রোডের ঠিক উল্টো দিকে একটা টোটো নিয়ে আমরা এগিয়ে চললাম একটা বিখ্যাত বাবা মহেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে। স্টেশন থেকে প্রায় 25 মিনিট লাগে কালীচরণপুর, একদম গঙ্গা নদীর ধারে। বলতে বলতে টোটো ধরে চলে এলাম কালীচরণপুরে, সেই গঙ্গা শিবায় মন্দিরের কাছে। আর এখানে টোটো ভাড়া লেগেছে মাথাপিছু মাত্র 25 টাকা, কিলোমিটার 8 কিলোমিটার। মন্দিরে ঢোকার মুখে এরকম কিছু ফলক আছে, এখানে কিছু রেট লেখা আছে। এই মন্দিরে পূজা অর্চন, অন্নপ্রাশন ও বিভিন্ন অনুষ্ঠানের যদি আপনারা আয়োজন করে থাকেন, তাহলে এই সকল পয়সা দিয়ে আপনারা কিন্তু এখানে মন্দির প্রাঙ্গণ ভাড়া নিয়ে আপনারা সেই পূর্ণ কাজগুলো করতে পারেন। তাছাড়া নিয়মাবলীও লেখা আছে সুন্দরভাবে বাংলায়। যাই হোক, এবার মন্দিরটা ঘোরা যাক। মন্দিরটার মধ্যে যে রং আছে, আমরা যেরকম নর্মাল ঘরের মধ্যে মেঝে করি, যাকে নেট সিমেন্ট বলে, সেই রকম কালার। প্রায় দেয়ালগুলোর মধ্যে নেট সিমেন্ট আর ফ্লোরের মধ্যে কোঠা। আর আশেপাশে তো প্রচুর পরিমাণে ইটের ভাটা রয়েছে, আর সেখান থেকে বাছাই করা সুন্দর সুন্দর ইটগুলো নিয়ে একের পর এক ইট সাজিয়ে এই মন্দিরটি তৈরি করা। মন্দিরটির চূড়া আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। মন্দিরটির চূড়া প্রায় লম্বায় 12 মিটার। আর মন্দিরটির চূড়া এত বড়, আপনাকে ঘাড় উঁচু করেই দেখতে হবে। আর মন্দিরটির পেছনে আছে গঙ্গা, আর গঙ্গা নদীর মিষ্টি হাওয়া, আর তার সাথে গঙ্গা শিবায় মন্দিরের বাবার দর্শন। কত সুন্দর অপরূপ বাবা এখানে বসে রয়েছে। আর মন্দিরটির ভেতরে একবার উঁকি মেলে দেখলাম এই মন্দিরটির যে চূড়া আছে, পুরো চূড়া একদম ফাঁপা, ওপরের মাথা পর্যন্ত দেখা যাচ্ছে। অসাধারণ অসাধারণ বললে এটাও কম হবে। এবার মন্দিরের চাতালে দেখলি যেরকম আমরা শাটারিং করি নর্মাল কোনো প্লাস্টার ছাড়া, সেই রকমভাবে, কিন্তু তার মধ্যে খুব সুন্দর ডিজাইন করা কারুকার্য। আর মন্দিরের পাশে চাতালের মধ্যেখানে গ্যাপ আছে, সেখানে হচ্ছে ট্রান্সপারেন্ট কিছু জিনিস লাগানো আছে যাতে সূর্যের আলো আসে। মন্দিরের পেছনে লম্বা একটা সিঁড়ি থেকে আমরা নিচের দিকে নামলাম, দেখলাম দূরে গঙ্গা আর পাশে একটা খাল। এটা হচ্ছে হোমকুণ্ড, এখানে বিভিন্ন আচার অনুষ্ঠানে হোম করা হয়। মন্দিরের চূড়াটা দেখতে দেখতে কখন যে অবাক হয়ে গঙ্গার দিকে তাকালাম বুঝতেই পারিনি। গঙ্গার দিকে এখন বিশাল বড় একটা জাহাজ যাচ্ছে।